সব ধর্মের মানুষের কাছে পৌঁছচ্ছে। যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের প্রত্যেকের কাছে প্রসাদ পৌঁছচ্ছে, এবং প্রচুর মানুষ আছেন যারা খুব আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করছেন। অনেক মানুষ আছেন যারা এই প্রসাদ পেয়ে কেঁদে ফেলছেন, চোখে জল এসে যাচ্ছে, আনন্দের চোখে জল। খুব ভালো, আমি এই নিয়ে কিছু বলতে চাই না, তবে বাংলার গর্ব হচ্ছে আমাদের কাছে দীঘার জগন্নাথ মন্দির। নিশ্চিতভাবে পুরী জগন্নাথ মন্দির অনেক পুরনো মন্দির, অনেকে যান, শ্রদ্ধা করেন, সেই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলার মন্দির আছে, সেই মন্দির মেদিনীপুরে, অত সেই মন্দিরটাকে অবজ্ঞা করে একটা কাউন্টার করা এই যে প্রবণতা, এটা খুব মানে অনৈতিক বা খারাপ। তার কারণ এটা কাউন্টার হতে পারে না। আপনি যে মন্দিরে মানেন সেই মন্দির যান, এই মন্দিরের হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছেন। এই মন্দিরে যারা শ্রদ্ধা করেন, জগন্নাথের পুজো করেন, তারা যাচ্ছেন। আপনি নিজে কোথাও যেতে চাইলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি ওখানে ঝগড়া করে জগন্নাথ পুজো করবো, এটা হতে পারে। একটি বিষয় নিয়ে চিন্তিত, শহরে বিভিন্ন বাজার এবং সেই বাজার সংলগ্ন রাস্তাঘাট এবং সেখানকার অগ্নিনির্বাপণ। শহরে আমাদের শুধু ওনারা না, আমরা সবাই চিন্তিত, কারণ কলকাতার অনেকটা জায়গা যেটা আনপ্ল্যান্ড সিটি নিজের থেকে গড়ে উঠেছে, এবং বিশেষ করে সেন্ট্রাল ক্যালকাটা, নর্থ ক্যালকাটা, কিছুটা আমাদের পুরনো এদিকের কলকাতায়, এখানে কিছু বাজার আছে যেখানে রাস্তাগুলো অনেক সরু। সেই সময় হয়তো ঠিক ছিল, কিন্তু আজকের দিনে এটা প্রচন্ড সমস্যার। সেই জন্য আমরা ফায়ার ডিপার্টমেন্টকে বলেছি যে ফায়ার অডিট করে, শুধু ফায়ার অডিট করে কি কি ব্যবস্থায় তা না, তার জন্য ফায়ার ঢোকানোর জন্য, বার করার জন্য ফায়ার ইঞ্জিন কি করা উচিত, যদি না থাকে তাহলে অল্টারনেটিভ সোর্স অফ ওয়াটার কিভাবে দেওয়া উচিত, এটা অলরেডি আমরা বলেছি। খিদিরপুর মার্কেটের আগুন এগুলো নির্বাচন মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন, সেখানে তিনিও এই আদেশ দিয়েছেন যে ফায়ার অডিট করে ফায়ারের প্রোটেকশন কিভাবে হবে, এবং হোটেলগুলোর ক্ষেত্রেও, রেস্টুরেন্টেরগুলোর ক্ষেত্রেও আমরা একটা এসওপি তৈরি করেছি, তার মধ্যে একটা আমরা বাড়িয়ে দিচ্ছি যে এইগুলো তার মধ্যে ধরে নিয়ে ফায়ারের কাছ থেকে নির্দেশ আসার পরে কলকাতা পৌরসভা সেই অনুযায়ী কাজ করবে। ওয়াটার কোথায় দেবে, কোথায় রিজার্ভার করবে, কোথায় ডিপ টিউবওয়েল করবে, কোথায় পার্মানেন্ট পাম্পিং স্টেশন তৈরি করতে হবে, এগুলো করে যাতে অগ্নিকাণ্ডের সময় যাতে আমাদের সমস্যায় না পড়তে হয় দমকলকে, তাই এই কাজগুলো আমরা করব। আমার সাথে কোনো হিন্দুদের ধর্মভাবাবেগে খেলা অধিকার কি নেই, কেউ কারোর সাথে, আপনি হিন্দু ধর্মে আপনি কি ইজারা নিয়েছেন নাকি? আপনি কি ইজারা নিয়েছেন? মুখ্যমন্ত্রী কি, মুখ্যমন্ত্রী নিজেও যে নিষ্ঠার সাথে পুজো করেন, মুখ্যমন্ত্রী নিজের ধর্ম মানেন কিন্তু সব ধর্মকে সম্মান করেন। এটাই প্রকৃত মানুষের কাছে। আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিরোধ নেই। তুমি তোমার ধর্ম বিশ্বাস করো, আমি আমার ধর্ম বিশ্বাস করি, তাই তুমি আমার ধর্মকে সম্মান করো, আমি তোমার ধর্মকে সম্মান করি। মূল এটা 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 আমাদের কোরআন শরীফের একটা আয়াত। সুতরাং এখানে এই যে এটা করছে, ওরা করছে, মুখ্যমন্ত্রী তো কিছু করছেন না, তিনি তার নিজের মতন করে রয়েছেন, নিজের মতন করে করছেন, এরা সেবা করছেন, পুজো করছেন। আর ভগবান একটা হয় নাকি, আমার চেতলাতে আমার অনেকগুলো কালী পুজো, একটা জায়গায় পুরীর মন্দির আছে বলে আরেকটা জায়গায় মন্দির হবে না। জগন্নাথ মন্দিরের সাথে কি সম্পর্ক আছে? ওনারা এই সব ব্যাপারে এত লাপাচ্ছেন কেন? ভয়ে
যে হিন্দুত্বর তাসটা হাত থেকে বেরিয়ে চলে গেল। মধুসূদন দত্তের বাড়ি এর আগে মেনটেনেন্সের অভাবে একটা সাইড ভেঙে পড়েছে, তারপর হস্তান্তরিত হয়েছে। আমরা পৌরসভা থেকে আটকে দিয়েছি, ওয়্যার অ্যাজ ইট ইজ বেসিস রেখে দিয়েছি, বাড়িটা প্রমোটিং করতে দিচ্ছি না। কিন্তু আলটিমেটলি একটা কিছু ডিসিশন নিতে হবে বা ফান্ড জোগাড় করতে হবে যাতে বাড়িটা রেস্টোর করা যায়। যেটা মধুসূদন দত্ত অনেকগুলো বাড়িতে ছিলেন, তার মধ্যে একটা বাড়ির কথা বলছি। আর মধুসূদন দত্ত ওখানে যেহেতু বোধহয় 3টে না 4টে বাড়িতে ছিলেন, ভাড়া থাকছেন। তো কোন বাড়িটা আছে এগুলো ডিটেলসটা আমার কাছে নেই, এটা আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে আপনি আমাকে আইডেন্টিফাই করে দিন যে মধুসূদন দত্ত সত্যি সত্যি কোন বাড়িতে দীর্ঘদিন ধরে থাকে। ওই বাড়িটা এখন আপাতত আমরা বন্ধ রেখেছি, কোনো প্ল্যান স্যাংশন দিচ্ছি না। একটা নর্মাল একটা পোর্শন বাড়িটার ভেঙে পড়ে গেছে সামনের দিকে।